তো চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দিনে যে ভিডিওটা আপলোড করেছি তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, সেখানটায় অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা বুঝতে পারছো না যে চ্যানেলটা কী রিলেটেড, বা যারা কমেন্টগুলো করছো যে দাদা ভাই আমার চ্যানেলটা কী হবে, আমরা তো কমেন্ট লিখেছিলাম তো আমাদের চ্যানেলটা তোমরা নাওনি। তো এখানে দেখো বেশি 5টা করে টোটাল 10টা চ্যানেল সিলেক্ট করা হচ্ছে, সেখান থেকে 5টা করে চ্যানেল বেছে নেওয়া হচ্ছে। যারা কমেন্টটা করেছো যে দাদা আমাদের চ্যানেলে কী হবে, তাদের কথাটা সবার আগে বলি। তো তোমাদের যে চ্যানেলগুলো চেক করা হয়নি, এটা তো একদিনের ভিডিও হচ্ছে না, এটা ডেলি বেসিস একটা করে ভিডিও আসবে। তো সেখানটায় তোমরা আরও কমেন্ট করো বা আবার ট্রাই করো, অবশ্যই তোমাদের চ্যানেলটা চেক করাতে পারবে। আর তাছাড়া তো টেক উইথ মি, টেক মি টু, এই চ্যানেলগুলো থেকে মোটামুটি পার ডে বেসিস ভিডিও আসছে। সেখানে তো সেখানেও চ্যানেল চেক করা হয়, তো সেখানেও চেক করে নিতে পারবে। এবারে যারা আজকে নতুন জয়েন করেছো, বুঝতে পারছো না যে কীভাবে কী করতে হবে, তো তাদের জন্য প্রসিডিওরটা আরেকবার বলে দিচ্ছি। টেক উইথ মি এবং টেক মি টু দুটো চ্যানেলেই আমাদের ডেলি ভিডিও আসছে। তো সেইখানে 5টা করে কোড দেওয়া থাকবে। টেক উইথ মিতে 5টা কোড দেওয়া থাকবে, টেক মি টুতে 5টা কোড দেওয়া থাকবে। তো 5টা কোড যারা ফার্স্ট টাইপ করবে, যারা ফার্স্ট পুরো কোডটা লিখবে, সেখান থেকে 5জনকে উইনার নেওয়া হবে। টেক মি টু থেকে 5টা কমেন্ট নেওয়া হলো যারা ফার্স্ট উইনার হয়েছে, আর টেক উইথ মি থেকে 5টা উইনার নেওয়া হলো। তো টোটাল সেখানে 10টা হলো, সেখান থেকে 5জন সিলেক্ট করে তাদের চ্যানেল চেক করে দেওয়া। তোমরা যারা আমাদের সঙ্গে দেখা করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে একটু সময় দেবে রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করছি তোমাদের রিপ্লাই দিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক আজকে কারা কারা উইনার হচ্ছে। অলরেডি 10টা এখানটায় রেডি হয়েই আছে, ঠিক আছে। তো চলো, এখানে 10জন আছে, 10জনের মধ্যে যে কোনো 5জনকে সিলেক্ট করা যাক। তো এই হয়ে গেল। তো এখানটায় কিছু রয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে যে কোনো 5জনকে সিলেক্ট করব। 1 2 3 4 5 রয়ে গেল 5টা, আর আমার হাতে 5জন সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। দেখো হাতে 5জন সিলেক্ট হয়ে আছে, এখানে 5টা পড়ে আছে। তো এই 5টা আমি কারা কারা বাদ আজকের দিনের জন্য চলে গেলে তাদেরটা আমি লাস্টে দেখাচ্ছি। তো এই 5জনের চ্যানেল আগে চেক করে নেওয়া যাক। তো চলো সবার ফার্স্ট যা চ্যানেলটা চেক করব তার চ্যানেলটার নাম দেখে নিই। বর্ণালী অফিসিয়াল শর্টস, দেখে নাও, বর্ণালী অফিসিয়াল শর্টস। তো বর্ণালী অফিসিয়াল শর্টস দিদিভাই চ্যানেলটা যাওয়া যায়। বর্ণালী অফিসিয়াল শর্টস যে দিদিভাই চ্যানেলটা আছে, চ্যানেলটা হচ্ছে 6350-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, 113টা ভিডিওস আপলোড করেছো। দিদিভাইয়ের চ্যানেলে হ্যান্ডেল ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশানও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফোন ভেরিফিকেশান হয়ে আছে। আচ্ছা দিদিভাই শর্টসের ওপরে কাজ করছো না লংয়ের ওপরে কাজ করছো? শর্টসের ওপরে কাজ করছো। একটা শর্টস চালিয়ে দেখে নেওয়া যাক কীভাবে ভিডিও করছো। দেখো দিদিভাই, প্রথমত তোমার ভিডিও আরও ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ কী করতে হবে, তোমার যে ডান্স স্টেপগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে। চেষ্টা করো ট্রেন্ডিং সংগুলোর ওপরে তোমার ডান্স স্টেপগুলোকে, মানে ডান্সের ভিডিওগুলোকে আপলোড করা। দ্বিতীয় হচ্ছে তোমার যে ভিডিওগুলোয় পপুলার ভিউজ এসছে, দেখো 4.6 মিলিয়ন যে ভিউজ এসছে, ঠিক আছে। তো তোমার তো হাফ মনিটাইজেশন হয়ে যাওয়া উচিত, জানি না তুমি করতে পেরেছো কি পারোনি, ঠিক আছে। 4.6 মিলিয়ন যেটা ভিউজ এসছে, সেই ভিডিওটা একবার চালিয়ে দেখি। দেখো এখানে কোথায় ভুল করছো, তোমার যে 4.6 মিলিয়ন যে ভিউজটা এসছে সেটা কিন্তু কমেডি টাইপ একটা ভিডিও থেকে এসছে, ঠিক আছে। তুমি কমেডি টাইপ করেছিলে, তার জন্য তোমার ওই ভিউজটা এসছে। এবারে তুমি ডান্স দিচ্ছ, সেই চ্যানেলটায় তুমি ডান্স শর্টে আপলোড করছো। তো দুটো ক্যাটাগরি কিন্তু এখানে মিক্সড হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু তোমার এই প্রবলেমটা আসছে। তো তুমি যেই ক্যাটাগরিতে দেখছো ভিউজ আসছে, যেমন কমেডি টাইপ যেটা করেছিলে, ঠিক আছে, তো ওই কমেডি টাইপ করার চেষ্টা করো। দেখো ভিউজ আরও ইনক্রিজ হবে, এবং ট্রেন্ডিং যে কমেডি এখন ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো যাচ্ছে তামিলে সাউথের, সেইগুলোকে দেওয়ার চেষ্টা করো। আশা করছি ওখান থেকে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। আর তোমার চ্যানেলে যেহেতু 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ডেলি লাইভে আসার চেষ্টা করো, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা লাইভে আসার চেষ্টা করো। আশা করছি বোঝাতে পারলাম। বাদ বাকি চ্যানেল যা আছে, এই চ্যানেল তুমি যদি মনিটাইজ করতে চাও তো অনেকটাই সময় লাগবে। দ্বিতীয় চ্যানেলটা আছে সাথী অফিসিয়াল, দিদিভাইয়ের
123টা সাবস্ক্রাইবার, 155টা ভিডিওস আপলোড করেছো দিদিভাইয়ের। সেম দেখো, তুমি সাথী অফিসিয়াল তোমার চ্যানেলের নাম দিয়েছো, কিন্তু হ্যান্ডেলটা অন্য কিছুই আছে, ঠিক আছে? চ্যানেলের হ্যান্ডেল আছে গৌরাঙ্গ89, তো ওইটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? ওইটা চ্যানেলের হ্যান্ডেলটাকে চেঞ্জ করে দেবে, সাথী অফিসিয়ালই করে নেবে, যেহেতু তোমার চ্যানেলের নামটা সাথী অফিসিয়াল আছে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবাউট সেকশানে যে এটা দিয়েছো ডেসক্রিপশানটা, চেষ্টা করবে একটু ভালো করে লেখার ডেসক্রিপশানটা। এটা যেইটুকুনি দিয়েছো এইটুকুনি কিন্তু যথেষ্ট না। আর যদি চ্যানেলে সেটিং ইস্যু করা না থাকে তো চ্যানেলে সেটিং ইস্যুটা প্রপারভাবে করে নিও। তুমি যে ভিডিওগুলো আপলোড করছো দিদিভাই, সেগুলো ভিউজ আসছে, কিন্তু সেইভাবে ভিউজ আসছে না, শর্টসের ওপরেই কাজ করছো। কি ভিডিও বানাচ্ছো একবার চালিয়ে দেখা যাক। এই লিপসিংগুলো দিদিভাই একটা টাইমে কমেডিতে চলতো, ঠিক আছে? তো তুমি চেষ্টা করো নতুনত্ব কিছু কমেডি করার, ঠিক আছে? শর্টসে কমেডি ভালো রান করছে এখন, তো তুমি চেষ্টা করো একটু নতুনত্ব যে কমেডিগুলো বা যেগুলো বেশি ভিউজ আসছে সেগুলোকে আবার আপলোড করার, ড্রেস আপটা চেঞ্জ করে, ঠিক আছে? তারপরে একটু পুরাতন ভিডিও যাই। দেখো, তোমার অ্যাক্টিংও কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তোমার অ্যাক্টিংও কিন্তু, বা তোমার সঙ্গে যারা অ্যাক্টিং করছে তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিং করতে পারছে না, তো অ্যাক্টিংটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে? পপুলার ভিউজে যাই, তোমার পপুলার ভিউজ কত হয়েছে একবার দেখি। 1.8K একটা ভিউজ এসছে, সেটা হচ্ছে পপুলার ভিউজ। তো কতদিনের চ্যানেল আমি জানি না এটা, কতদিনের চ্যানেল, যদি মোটামুটি 1 বছরের উপরে হয়ে যায়, 1 বছর মনে হচ্ছে না হয়নি বলে, জুলাইয়ের 9 তারিখ খুলেছে 2024-এ। তো এই চ্যানেলটা তুমি যদি ঠিকঠাক চালাতে পারো, শর্টসের ওপরে একটা ক্যাটাগরির ওপরে কাজ করো আর প্রপারভাবে অ্যাক্টিংটা করো, আশা করছি ভিউজ আসবে। আর যদি মনে হচ্ছে যে এই চ্যানেলটা আমার মানে বেশি ভিডিও আপলোড করা হয়ে গেছে, বেশি ভিডিও যদি আপলোড করা হয়নি তোমার, যা 155টা ভিডিও সবে আপলোড করেছো, তো চেষ্টা করো একটু অ্যাক্টিংটাকে ইমপ্রুভ করে আর কন্টেন্টটা যাতে কোয়ালিটিফুল হয় সেই দিকে একটু ধ্যান দিয়ে তারপরে চ্যানেলটা কাজ করার চেষ্টা করো, খুব তাড়াতাড়ি তাহলে চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। বাদ বাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, এই অবস্থায় তুমি চ্যানেল চালাতেই পারো। তো এটা হলো 2 নম্বর চ্যানেল চেক। 3 নম্বর যে চ্যানেলটা চেক করব, 3 নম্বর চ্যানেল হচ্ছে অন্নপূর্ণার রান্নাঘর, ঠিক আছে? তো এই চ্যানেলটা চেক করা যাক। অন্নপূর্ণার রান্নাঘর, দিদিভাই 40টা সাবস্ক্রাইবার, 71টা ভিডিওস আপলোড করেছো। দিদিভাইয়ের যে হ্যান্ডেলটা আছে, দিদিভাইয়ের চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা চেঞ্জ করে নেবে। তোমার চ্যানেলের নাম আছে অন্নপূর্ণা রান্নাঘর, আর হ্যান্ডেলটা দেওয়া রয়েছে রিঙ্কু দেবনাথ অফিসিয়াল। তো চ্যানেলের হ্যান্ডেলটাকে চেঞ্জ করে নেবে। ডেসক্রিপশানটা যা আছে মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। দিদিভাই লং ভিডিওর উপরে কাজ করছো? না, লং ভিডিওতেও তো সেরকম ভিউজ নেই, তোমার সেরকম ভিউজ নেই, কারণ থাম্বনেলগুলো ইমপ্রুভ করতে হবে। দেখো, থাম্বনেলগুলো কিন্তু লং ভিডিওর জন্য যথেষ্ট হচ্ছে না, তো চেষ্টা করো থাম্বনেলটাকে আরও ইমপ্রুভ করার। আর যদি শর্টসের ওপরে কাজ করো তাহলে শর্টসের ওপরেই কাজ করো, লং শর্ট দুটো কিন্তু চ্যানেলে একসঙ্গে দিও না, তাহলে কিন্তু চ্যানেলে সমস্যা আসবে। তো শর্টস থেকেই বোধহয় তোমার সাবস্ক্রাইবার এসছে। হ্যাঁ, 607টা ভিউজ এসছে, 552টা ভিউজ এসছে। দেখো, শর্টসেও কিন্তু তোমার যে ভিডিওগুলো তুমি মানে অ্যাজ এ থাম্বনেল হিসাবে ব্যবহার করছো শর্টসে, তো সেইগুলো কিন্তু যথেষ্ট না, ঠিক আছে? তুমি থাম্বনেল যখন শর্টসে দিচ্ছ, তো চেষ্টা করো যখন ভিডিওটা শ্যুট করছো প্রপারভাবে শ্যুট করার, ঠিক আছে? আরও ক্যামেরা কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করো, বা শর্ট ভিডিও যখন তুমি আপলোড করছো সেটাকে একটু এডিট করে কালার গ্রেডিং করে আপলোড করার চেষ্টা করো, তাতে কিন্তু ভিউজ অনেকটাই আসবে। তো একটা ভিডিও আমি চালিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ডে কোনো সং দিয়ে আপলোড করছো না এমনি আপলোড করছো? দেখো দিদিভাই, এইসব গানগুলো দিয়ে যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা এরকমই থাকবে। আর যদি ট্রেন্ডিং কোনো সঙের ওপরে তুমি এই ভিডিওটা ছাড়তে, আশা করছি এখান থেকে আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা ছিল। তো চেষ্টা করো ট্রেন্ডিং সঙের ওপরে, ট্রেন্ডিং টপিকের ওপরে কাজ করার, ঠিক আছে? আর তোমার যে তুমি হাঁড়ি বাসন যেগুলোর ওপরে রেখে ভিডিওটা করছো সেগুলোকে একটু
কালার কম্বিনেশনের ওপরে ধ্যান দাও। ধরো তুমি এই যে রান্নাটা যে থাম্বনেলটা তুমি যে বানিয়েছিলে, ধরো সাপোজ এইটার কথাই বলছি, ঠিক আছে? তো এই যে চপগুলো, এটা যদি একটা কলা পাতার মধ্যে থাকতো ব্যাকগ্রাউন্ড, মানে কলা পাতাটা যদি কালো কিছু পর্দার মধ্যে থাকতো, তো আলাদা রকমই ফুটতো, ঠিক আছে? আলাদা লেভেলেরই লাগতো। তার উপরে একটু হয়তো ধনে পাতা দিয়ে দিলে, তো এইরকম করে যদি তুমি জিনিসটাকে ডেকোরেশন করো না, খুব সুন্দর লাগবে দেখতে, মানুষ তাতে ক্লিক করবে, তোমার ভিডিওটায় ভিউজ আসবে সেখান থেকে। তো এইভাবে তুমি তোমার চ্যানেলটাকে এঙ্গেজ করতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমার চ্যানেলে। তো 4 নাম্বার যে চ্যানেলটা চেক করব, 4 নাম্বার চ্যানেলটা দেখা যাক কার আছে। তো 4 নাম্বার যে চ্যানেলটা আছে, 4 নাম্বার চ্যানেলটা হচ্ছে আশরাত জাহান ইপিএ। তো আশরাত জাহান ইপিএ চ্যানেলটা একবার দেখে নেওয়া যাক। আশরাত জাহান ইপিএ, এটা কোথাকার চ্যানেল জানি না। আচ্ছা, এটা বাংলাদেশের চ্যানেল। তো দিদিভাই যে ভিডিওগুলো আপলোড করছে, দিদিভাইয়ের হচ্ছে 29টা সাবস্ক্রাইবার, 60টা ভিডিওস আপলোড করেছো। আশরাত জাহান ইপিএ 1, ঠিক আছে। হ্যাঁ, চ্যানেল হ্যান্ডেল কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশানটা দেখো দিদিভাই, তুমি ডেসক্রিপশানটা যেটা দিয়েছো, একটা জিনিস তোমার ভুল হচ্ছে, ডেসক্রিপশানের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে রেখেছো, এইটা কিন্তু করবে না, ঠিক আছে? এইটার প্রয়োজন নেই ডেসক্রিপশানে, এইখানে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এইখানের হ্যাশট্যাগুলো কোনোভাবে কাজও করে না, ঠিক আছে, বাই ডিফল্টে। তো যাই হোক, এইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাদবাকি যেটা এখানটায় দিয়েছো, এখানটায় চেষ্টা করো আরেকটু ইমপ্রুভ করার। আমাদের চ্যানেল ডেসক্রিপশান কীভাবে দেওয়া আছে সেটা দেখে, ওখান থেকে দেখে দেখে দিতে পারো। আর হ্যাশট্যাগুলোকে এখান থেকে মুছে দেবে। বাদবাকি ডেসক্রিপশান তো বলেই দিলাম, আর অসুবিধা নেই। তো ভিডিওতে যাই, তুমি লং ভিডিও আপলোড করছো না, শর্ট ভিডিওতে দেখি। লং ভিডিও 21 ঘন্টা আগে একটা দিয়েছো, একদিন আগে দিয়েছো, 3 দিন, মানে লংয়ের ওপরেই কাজ করছো। লংয়ে দিদিভাই যে থাম্বনেলগুলো দিচ্ছ, থাম্বনেলগুলোকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করো, আর লেখাটাকে আরেকটু বড় করো। কারণ থাম্বনেলে যে লেখাগুলো যথেষ্ট বড় হচ্ছে না, সেগুলো কিন্তু অনেকটাই ছোট থেকে যাচ্ছে কোথাও না কোথাও। আর ভিডিওর এটা একবার দেখে নিই, ভিডিওর রেশিওটাও তোমার ভুল আছে। তো তুমি যে ভিডিওটা শ্যুট করছো দিদিভাই, ভিডিও শ্যুট করার রেশিওটাও তোমাকে চেঞ্জ করতে হবে। কারণ লং ভিডিও যখন শ্যুট করছো এইভাবে শ্যুট করবে, আর শর্ট ভিডিও যখন শ্যুট করছো তখন ফোনটাকে এইভাবে শ্যুট করবে, ঠিক আছে? তো তোমার যে লং ভিডিওটা শ্যুট করা আছে সেইটা কিন্তু এইভাবে শ্যুট করা আছে, তো এইখানে কিন্তু এটা লং ভিডিওতে ভালো লাগছে না দেখতে। ইউটিউবের রেশিও হচ্ছে 16:9, তখন ফোনটাকে এই করতে হবে, ঠিক আছে? এইভাবে করলে কিন্তু হবে না। তো যাই হোক, যে ভিডিওটা শ্যুট করছো সেই ভিডিওটাকে কালার গ্রেডিং করার অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে? আর যদি লং করছো তো লংয়ের ওপরেই কাজ করো, বারবার একই কথা বলছি। শর্টস ইচ্ছা গেলে সপ্তাহে একটা করে দিতেই পারো, কোনো সমস্যা নেই। বাট শর্ট থেকে যদি একবার সাবস্ক্রাইবার বা ভিউজ চলে আসে, তখন কিন্তু লংয়ে তোমার ভিউজ আসা অনেকটাই কমে যাবে সেই তুলনায়। তো চেষ্টা করো লং যদি করো, লংয়ের ওপরেই কাজ করতে। আর লংয়ে যদি কাজ করো, তোমাকে যেটা বললাম, ফোনটাকে ঘুরিয়ে যেভাবে শ্যুট করার কথা ওইভাবে শ্যুট করতে পারো। বাদ বাকি চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভিউজ তো এরকমই আসবে, কারণ তোমার কোয়ালিটি, যে ফোনের যে ক্যামেরা কোয়ালিটি, সেটা অনেকটাই একটু ডাউন আছে। চেষ্টা করো সেটাকে কালার গ্রেডিং করে একটু, যাতে কালার ফিল্টারটা করলে আর একটু যাতে ভিডিওটা ভালো লাগে। আর বাদ বাকি থাম্বনেলের ওপর তোমার, যদি লং ভিডিওতে কাজ করো, থাম্বনেলের ওপরে কিন্তু অবশ্যই তোমার জোর দিতে হবে। কারণ তুমি যে থাম্বনেলটা বানাচ্ছ, থাম্বনেলটা যথেষ্ট না। প্রতি কটা লং ভিডিও তোমার রেশিও কিন্তু একই আছে। ফোনটাকে ঘুরিয়ে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করো, ঠিক আছে? বাদ বাকি চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই। লাস্ট যে চ্যানেলটা চেক করবো, চ্যানেলটার নাম হচ্ছে ইয়াসিন ফ্যামিলি ভিডিও। তো চ্যানেলটায় যাওয়া যাক। চ্যানেলটায় 8টা সাবস্ক্রাইবার, 43টা ভিডিওস আপলোড করে দিয়েছো। দেখো, তোমার 8টা সাবস্ক্রাইবার অনুযায়ী 43টা ভিডিওস আপলোড করে দিয়েছো। তার মানে বুঝে দেখো যে তোমার ভিডিওতে ভিউজ কী পরিমাণ আসছে, বা সাবস্ক্রাইবার মানে কিভাবে তুমি নিয়ে আসছো। যথেষ্ট পরিমাণ নয় তোমার এই ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইবারটা, ঠিক আছে? তো এখানে দেখো কি ভিডিও করছো, একবার চলো দেখা যাক। তো দেখো, তোমার যে ভিডিওগুলো আপলোড করছো, এই ভিডিওগুলো কিন্তু মানে পর্যাপ্ত ভিউজ আসার বা পর্যাপ্ত সাবস্ক্রাইবার আসার জন্য এই ভিডিওগুলো যথেষ্ট নয়। যদি এই রকম ধরনের ভিডিও করে ভিউজ বা সাবস্ক্রাইবার খুব আসতো, তাহলে সবাই এইভাবে ভিডিও আপলোড করতো। এখানে তোমাকে একটা ট্রিক কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে যে এই ভয়েস ওভারগুলো নিয়ে, মানে এই ভিডিওগুলোকে ক্যাপচার করার পর ব্যাকগ্রাউন্ডে কোনো ট্রেন্ডিং সং বা ট্রেন্ডিং কোনো ফানি এফেক্ট দিয়ে ভিডিওগুলোকে আপলোড করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই এই চ্যানেলে কম থাকবে। আর এইভাবে কিন্তু কাজ করলে অনেক সময় লেগে যাবে চ্যানেলে তোমার গ্রো করতে। তো
তো আশা করছি বোঝাতে পারলাম। যেহেতু দেখো তোমার 8টা সাবস্ক্রাইবার 43টা ভিডিও আপলোড করে দিয়েছো, মানে বুঝতে পারছো 40-42টার উপরে ভিডিও আপলোড হয়ে গেছে, সবে 8টা সাবস্ক্রাইবার। তো সেই তুলনায় চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন আছে। চ্যানেলটা যদি মানে চ্যানেলটা যদি রিচ বাড়াতে হয় তো চেষ্টা করো টপিকগুলো কারো ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করার বা ট্রেন্ডিং সঙের উপরে কাজ করার। আর চ্যানেলে কি কিওয়ার্ড বা কি হ্যাশট্যাগ দিচ্ছ একবার দেখে নিই ভিডিওতে। তো এই যে ভিডিওটা বানিয়েছো, এই ভিডিওটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে স্যাড লাগলো না আমার, বা এটা স্যাডের মধ্যেও আসে না, ঠিক আছে। তো এই যে চ্যানেলটা তুমি কিওয়ার্ডটা দিয়েছো বোকা বানাইছে, এটা ঠিক আছে, নো ডাউট, কিন্তু এরপরে তুমি হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ফানি এইগুলো দিতে পারতে, ঠিক আছে। আমার যেটা মনে হলো সেটাই তোমায় বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি মনে হয় যে এর থেকে ভিউজ বা সাবস্ক্রাইবার আরও বাড়াবার ইচ্ছা আছে, তো চ্যানেলে অতি অবশ্যই যেভাবে কাজ করতে বললাম, বা আমাদের চ্যানেলে শর্ট রিলেটেড ভিডিও অনেকগুলো আছে, সেগুলোকে অবশ্যই দেখো, সেগুলোকে ফলো করে তারা কিভাবে কাজ করছে সেই চ্যানেলটাকে আগে ভালো করে অ্যাবজর্ভ করো, তারা কিভাবে মানে কম টাইমে এত সাবস্ক্রাইবার গেইন করেছে সেটাকে দেখো। দেখার পর তারপর একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভালোভাবে ভিডিও আপলোড করো। আশা করছি তোমায় বোঝাতে পারলাম। তো চলো, এই ছিল টোটাল 5টা চ্যানেল আজকে চেক করা। আর যারা আজকের চ্যানেলগুলো চেক করাতে পারলে না তাদেরকে একবার দেখিয়ে দিই কারা কারা আজকের লিস্টে ছিলে। তো আজকে যারা যারা চ্যানেল চেক করাতে পারলে না তাদের মধ্যে যে 5জনকে চ্যানেল চেক করে দিতে পারলাম না তারা হচ্ছে জিৎ অফিসিয়াল 02 এই একটা চ্যানেল চেক করতে পারলাম না। দ্বিতীয় যে চ্যানেলটা আছে, দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে ইউরোপিয়ান আর্টিস্ট অ্যান্ড ক্রাফট, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না, ঠিক আছে। 3 নম্বর যে চ্যানেলটা আছে, 3 নম্বর চ্যানেলটা হচ্ছে দুষ্টু মিষ্টি রীতিশা, ঠিক আছে, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না। 4 নম্বর যে চ্যানেলটা NRose7, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না। তো 5 নম্বর যে চ্যানেলটা আছে, 5 নম্বর চ্যানেলটা হচ্ছে চৈতাস মিনি হোম, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না। তো তোমরা নেক্সট আবার কমেন্ট করো। আর যাদের যাদের চ্যানেলগুলো চেক করতে পারছি না, আমার কাছে তো এখানটায় রয়েই যাচ্ছে, তো তারা অবশ্যই কমেন্ট করলে আমি দেখতে পাবো। তো তোমাদের কমেন্ট করার প্রসিডিওর তো তোমরা জেনেই গেছো যে কীভাবে কী কমেন্ট করতে হবে। টেক উইথ মি বা টেক মি টু এ গিয়ে কমেন্ট করতে হবে, ওই ভিডিওতে কোড থাকবে। তো এটা আর নতুন করে কিছু বললাম না। যারা ভাবছো যে তোমরা চ্যানেলে সেটিং এসিও প্রপারভাবে করতে পারছো না, বা চ্যানেলের কোনো রকম প্রবলেম আছে, মনিটাইজেশনের ইস্যু আছে, তো এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, কেউ ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে একটু সময় দেবে রিপ্লাই দেওয়ার জন্য। আশা করছি তোমাদের সাহায্য করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড বাই।